রাজবাড়ী সদরের মিজানপুর ইউনিয়নে ইতালি প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। হামলাকারীদের বিচারের দাবিতে প্রবাসীর বাড়ির সামনে মানববন্ধন করেন এলাকাবাসী। ভুক্তভোগীরা দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিস্তারিত দেখুন বাবলু শেখের প্রতিবেদনে। রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর গ্রামের ইমামবাড়ি এলাকায় ইতালি প্রবাসী মোফাজ্জল হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। প্রবাসী পরিবারের দাবি অনুযায়ী স্থানীয় মিরাজের নেতৃত্বে একাধিক ব্যক্তি পাওনা টাকার দাবিতে প্রবাসীর বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ক্ষয়ক্ষতি হয় বাড়ির বিভিন্ন অংশে। ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে 29 ডিসেম্বর সোনাকান্দর গ্রামে প্রবাসীর নিজ বাড়ির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রবাসীর ভাই তোফাজ্জল হোসেন অভিযোগ করেন, যৌথ ব্যবসার সূত্রে তোফাজ্জল হোসেন ও মিরাজের মধ্যে আর্থিক লেনদেন ছিল। এক পর্যায়ে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে মিরাজের পাওনা 17 লাখ টাকা নির্ধারিত হলে পরবর্তীতে মোফাজ্জল হোসেন 5 লাখ টাকা পরিশোধ করেন এবং বাকি 12 লাখ টাকা পরিশোধের প্রক্রিয়া চলমান ছিল বলে পরিবারটির দাবি। তবে অভিযোগ অনুযায়ী এই অবস্থার মধ্যেই হঠাৎ করে মিরাজের নেতৃত্বের কয়েকজন ব্যক্তি বাড়িতে গিয়ে টাকার দাবি তুলে এবং এক পর্যায়ে হামলা ও ভাঙচুর চালায়। এতে পরিবারটি চরম আতঙ্কে পড়ে। মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মিরাজ যে বানোয়াট কথাগুলো বলে গেছে, সেই কথাগুলো হচ্ছে সে বলছে যে আমি মোফাজ্জলের কাছে 44 লক্ষ 45 লক্ষ টাকা পাই। আসলে সেটা সম্পূর্ণ বানোয়াট। তার সাথে যখন এইগুলো নিয়ে প্রবলেম হয় তখন তার সাথে 17 লক্ষ টাকার একটা স্ট্যাম্প করা হয়। আমার এই মামা সাক্ষী থাকার পরে সে নিজেই এগুলো করে দিছে। করার পরও আমার বড় ভাই 5 লক্ষ টাকা দিছে, তারে বাদ বাকি আর 12 লক্ষ টাকা পাবে। সেই বানোয়াট কথা বলে যে এগুলো বিভ্রান্তি সৃষ্টি করে গেছে, আমি এর নিন্দা প্রতিবাদ জানাই। আমি বিচার চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।